প্রতি বছরই সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। আবারও নতুন করে দুর্যোগের সতর্কতা জারি হয়েছে, যার জেরে সুন্দরবনের কুলতলি, কৈখালী, মইপিট এই সমস্ত এলাকার নদীর পাড়ের বাসিন্দাদের আতঙ্কে ঘুম উড়েছে। আবারও একটা নতুন বিপর্যয় কি হবে তারা ভেবে উঠতে পারছেন না। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের সতর্কতা, ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া, উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আপনারা জানেন যে কুলতলি ব্লক একটি সুন্দরবন উপকূলবর্তী ব্লক। এখানে ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি এগুলো নিয়ে আমাদের প্রতি বছরই ডিল করতে হয়। আমরা সেই অনুযায়ী আমাদের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট যে গ্রুপ রয়েছে বিডিএমও সাহেবের আন্ডারে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সচেষ্ট রয়েছি। বাঁধগুলোর বিষয়ে আমরা অ্যালার্ট থাকি। যখনই বাঁধের ওখান থেকে খবর আসে যে কোনো জায়গায় ভেঙে যাচ্ছে বা ভাঙার সম্ভাবনা রয়েছে, আমাদের অ্যালার্ট করা হয়। আমরা সঙ্গে সঙ্গে সেটা কনসার্ন ইরিগেশন ডিপার্টমেন্টের জানাই এবং তারা সঙ্গে সঙ্গে সেটার প্রতিরোধের ব্যবস্থা নেন। এর বাইরে আমাদের 7টা এমপিসিএস রয়েছে কুলতলি ব্লকের আন্ডারে, যেগুলো আমরা চেক করে নিই যে কোনো ডিজাস্টার আসার আগে যে সেখানে আমরা রেস্কিউ করাতে পারবো কিনা। সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয়। সকাল থেকেই আকাশে মেঘলা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা, কুলতলি থানার পক্ষ থেকে মাতলা নদীতে লঞ্চে করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। আজ এবং আগামী দুদিন মৎস্যজীবীদের মাঝে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদীর ধারে আমাদের বাস, আমাদের তো দুঃখ চিরকাল। এই ইয়াস, আমফান, পরপর বড় বড় যে ঝড়ের দাপট, সেগুলো সহ্য করে আমরা এই লটা কম্বল গুটিয়ে কোনোরকম নদীর পাড়ে আছি। তা এরপর এই নতুন করে আবার একটা ঝড় আসছে। প্রশাসনিকভাবে মাইকিং করছে, প্রশাসন সমস্ত রকম হেল্প করছে। আমরাও ওদের উপরে ভরসায় আছি। কি হয় দেখা যাক। ওরা যেমনভাবে পরিচালনা করবে আমরা তেমনভাবেই ওনাদের ইনস্ট্রাকশনের মতো আমরা থাকব। পাশাপাশি সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নদীতে যেতে নিষেধ করা হচ্ছে। অমাবস্যা ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলোতে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবেলায় রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকার ব্লকের প্রশাসনের আধিকারিকরা। ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর ব্লক প্রশাসন। এর পাশাপাশি যে সমস্ত এলাকায় নদীবাঁধ দুর্বল রয়েছে, দুর্যোগের সময় ওই সমস্ত নদীবাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্লাড সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এমনকি শুকনো খাবার মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।